বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সে পিতার আকৃতি সুরাত পেয়ে, পিতার সে নফস পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। পরজে নবীর নবুয়তে আমরা হাজির হয়েছি। তিনি হলেন বিশ্ব নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর সামনে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছে দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ সোমবার, প্রত্যেক সোমবার এই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজও সেই সাপ্তাহিক অনুষ্ঠান তার নিজ বাড়িতেই হচ্ছে। তো আমি আলোচনা করছি আজ যে আমরা যে আদম নূর যে ধর্ম দিল, আদম নূর যে আল্লাহর তরফের হেদায়েত দিল, আমরা সেইটা কিভাবে আমরা মেনে নিলাম আর কিভাবে আমরা সেটা পালন করতেছি, এ নিয়ে হয়তো আলোচনার মূল টপিক থাকবে। তো মহান আল্লাহ পাক যখন আদমকে সৃজন করলেন এবং আদমকে মানার হুকুম দিলেন এবং আদমকে সিজদা করার হুকুম দিলেন, তখন আমরা শুনতে পাই যে সবাই সিজদা করলো, শুধু মোকাররম করলো না। আলেম পীরদের কাছ থেকে আমরা এটাই তো শুনতে পাই নাকি? তাহলে সবাই সিজদা করলো মানে সবাই মেনে নিল, খালি এক মোকাররম মানল না। তাহলে যেখানে সবাই মেনে নিল, শুধু একজন মানল না, তাহলে সেই হলো আলাদা থাকবে নাকি? মানে আদমের সঙ্গে থাকবে না। কিন্তু পক্ষান্তরে আমরা এই পৃথিবীতে এসে দেখি যে আদমকে মানল না, যে আদমের সিজদা করলো না, পক্ষান্তরে সেই হলো আদমের সঙ্গী, এবং যারা সেই সিজদা করলো তারাই আদমের বিরোধিতা করলো বা আদমের সঙ্গীর সাথে হতে পারলো না। না কি দেখতে পাই? এবং মুর্শিদ পাকও তো বলেছেন যে যখন সেই মোকাররমা সিজদা করলো না, লাস্টে এসে বললো যে আমি, যখন কেউ মানলো না তখন মোকাররমাই বলল যে আমি আদমের সঙ্গে থাকবো নাকি? তাহলে কেহই মানলো না, কিন্তু আমরা পক্ষান্তরে শুনতে পাই যে সেই মোকাররম বাদে সবাই মানলো। যদি সবাই মানে নেয়, তাহলে মোকাররম এর সময় হয়তো আদমের এই অস্তিত্ব বা আদম নূর উদয় হবে না, বা আদম নূরের ধর্ম নিয়ে সেই আদম আসবে না। কিন্তু যখন নবীরা ছিল তখন তো আসার কথা না, আসার কথা না, তখন তো হিসাবে আসার কথা। কারণ সেই আদম এসে ধর্ম দেবে, সেই নবীরা তাকে মেনে সেই ধর্ম পালন করার ভিতর দিয়ে তারা সেই আদম সুরাত কামাই করে আখেরাতে ফিরে যাবে। তা কি হয়েছে? তা কিন্তু হয় নাই। তাহলে রাতের যুগের ভিতর শুধু একজনই থাকতো, সে হলো মোকাররমা, আর দিনের যুগের ভিতর এসে থাকতো সকল নবী রাসূলরা এবং আদম নূর নাকি? যুক্তি এবং সেই পরিস্থিতি বা তাদের সেই কথা মতে এটাই আসে, তো না আসে না? এটাই আসে। কিন্তু আমরা কি তা দেখতে পাই? সকলেই সেই বিশ্ব নবীর আসার আগে যত নবী রাসূল তারা এসেছেন, তাই দেখা যাচ্ছে না? সেই রাত্রের যুগে, এটা যদি দিনই যুগ হয় তাহলে সেটা রাত্রি যুগ। তাহলে সেই রাত্রের যুগের ভিতর সকল নবী রাসূলরা থাকলো, আর দিনই যুগে এসে একা আদম ধর্ম দিল। তাহলে তারা যদি মানত, তাহলে তো আদমের সাথেই তারা থাকতো, আদমের ধর্ম স্বীকার করত। তাহলে তারাও আদমকে মানে নাই, এটাই তো প্রমাণ হয় না? কি প্রমাণ হয়? তাদের সেই আসার সময়, তারা যে এসেছে যে সময়ে, সেই সময়ের অনুযায়ী তাদের এটাই দেখা যায়। এবং মুর্শিদ পাক আরেকটা কথা বলেছেন যে আরেকটা এরকম আল্লাহ পাকের সাথে মিটিং হয়েছিল সেই নুরিতনদের
যে কারা আগে যাবে। তারা তখন বলেছিল, মহান আল্লাহ পাক বলেছিলেন যে আদম যাবে সবার আগে, আদম যা ধর্ম দেবে তারপরে তোমরা যাবে। তারা বলল যে না, আদম আমাদের যুগে থাকবে না, আমরা যা আগে ধর্ম দেব, আগে যায় আমরা আমাদের জাতিকে উদ্ধার করব, তারপরে যায় আদম যা ধর্ম দেবে, আমাদের সময় আদম বলতে কিছু থাকবে না। সত্য বলেছে, সঠিক বলেছে মুর্শিদ পাক, সত্য বলেছে এবং সঠিক বলেছেন। যে কারণে আপনারা দেখেন ওই সময়ে আদমের কোনো কথা ছিল না, আদমের কোনো ধর্ম ছিল না, আদমের কোনো কিছুই ছিল না, আদমের কোনো কিছুই ছিল না। বিশ্ব নবী যখন এসে সেই ধর্ম আনলেন এবং সকল নবুয়ত খতম করে দিলেন, তারপরেও দেখেন তাবে তাবিন পর্যন্ত সেই তাদের জাতের মানুষ ছিল, তাদের সেই কর্মের মানুষ ছিল। পক্ষান্তরে যখন এই তাবে তাবিন শেষ হয়ে যাওয়া শুরু করলো, ঠিক তার ভিতর দিয়ে এই দিনী যুগের মানুষ আসা শুরু করলো, মানে আদম জাতের মানুষ আসা শুরু করলো, মানে এখন আদম অবতার হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তারা যে স্বীকার করলো, তারা যে সিজদা করলো আদমকে, পক্ষান্তরে কিন্তু তারা আদমকে মানে নাই, অস্বীকার করেছে, মানে আদমকে অস্বীকার করেছে, মানে তাদের সাথে কোনো আদমের কোনো লেশ কোনো কিছুই থাকবে না। তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে তারা যে আদমকে মানে নাই, আদমের কোনো কিছু নিবে না, এটা তারা নিজে ইচ্ছায় স্বীকার করে এই পৃথিবীতে আসলো। এখন দেখেন যে আমরা মহান মুর্শিদ পাকের তরফ থেকে যে হেদায়েত গ্রহণ করেছি, যে হেদায়েত নিয়েছি, সবাই তো মুর্শিদ পাকে মানি না? মানি না? সবাই মুর্শিদ পাকে মানি, সবাই মুর্শিদ পাকের ভালো চাই, সবাই মুর্শিদ পাকের ধর্মকে এগিয়ে নিতে চাই, সবাই মুর্শিদ পাকের এই সত্যগুলো সারা বিশ্বের মানব জাতিকে জানানোর সবাই চেষ্টা করতেছি, সবাই মুর্শিদ পাকের সেই হেদায়েত মেনে চলার জন্য চেষ্টা করতেছি। কিন্তু যখন সেই দায়িত্ব আরেকজনের দেওয়া হলো, মুর্শিদ পাক চলে যাওয়ার আগ দিয়ে যখন আরেকজনের দায়িত্ব দেওয়া হলো, তখন আর মুর্শিদের এখানে আসাও নাই, যাওয়াও নাই, কোনো কিছুই নেই। তাহলে কি মুর্শিদ পাকে মানা হলো? তাহলে সেই অতীতের সেই নুরিতন ফেরেশতাদের মতো নেই, না কি হলো? না কি হলো? কি বুঝলো এখানে? তাই হলো কিনা যে মুর্শিদ পাকে ঠিকই মানে, কিন্তু আহন আর মানি না। মুর্শিদ পাক চলে যাওয়ার পরে আহন আমি মানি না, আহন আমরা এটা করব, আমরা ওটা করব, আমরা হেডা করব। মুর্শিদ পাক যাক দেখা দিল সে কিছু না, মানে আল্লাহ যাক প্রতিনিধি করলো, আল্লাহ যাকে সিজদা দেওয়ার হুকুম দিল, সে কিছু না, নুরিতন ফেরেশতারাই সবকিছু। এটাই তো হ্যাঁ আসতেছে বর্তমান মুর্শিদ আদম নূরের ধর্মের ভিতরে, এটাই চলে আসতেছে। তোমরা স্বীয় ধর্মকে খণ্ড বিখণ্ড করো না, কোরআনের একটি আয়াত। স্বীয় ধর্ম কি? স্বীয় ধর্ম কি অতীতে ছিল? অতীতে কি স্বীয় ধর্ম ছিল? নিজ ধর্ম ছিল, যে নিজের ধর্মের ভিতর দিয়ে নিজেকে রক্ষা করবে, এরকম কোন ধর্ম ছিল না। তাহলে আদম নূরের মুর্শিদ সেই আল্লাহর তরফের হেদায়েত দিয়ে সেই স্বীয় ধর্ম রচনা করে দিলেন, যে এইগুলোর তোমার ধর্ম, এই নিয়ে তোমার জীবনকে রক্ষা করো। তাহলে সেই স্বীয় ধর্মকে দেখেন আজ খণ্ড খণ্ড করছে না? করছে তো। তাহলে এখানে কি তারা সেই কোরআনের আয়াতটাকে মানতেছে কি মানতেছে না? আচ্ছা, আরেকটা কোরআনের আয়াতে বলা হচ্ছে সূরা নাহরের ভিতর, মনকায় 105 আয়াতের ভিতর, যে যারা মিথ্যা কথা বলে এবং যারা সেই মিথ্যাবাদীকে সাহস দেয়, যোগান দেয়, তারাও সমান অপরাধী, সমান অপরাধী। তাহলে এখানে আমি যদি বলি যে যারা সেই স্বীয় ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে, যারা সেই মুর্শিদ পাকের হুকুমত অমান্য করতেছে এবং যারা তাদেরকে সাহস দিচ্ছে, তাদেরকে কমন করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে, তারা কি সমান অপরাধী না? সমান অপরাধীতেও না? কোরআনের ভাষায় কি বলা হয়েছে? কোরআনের এই আয়াতে কি বলা হচ্ছে? তাই তো বলা হচ্ছে
না, এটা আমি মুখের ভাষায় বলতেছি। তাহলে আমাদের সেই মুর্শিদ পাকের হুকুম যদি আমরা মানি, মুর্শিদ পাকের সেই আদর্শ নিয়ে চলি, তাহলে অবশ্যই মুর্শিদ পাকের যে যেখানে যেভাবে সবকিছু করছে সেখানে সেভাবে চালু রেখে তাকে যা দাঁড় করাইছে তার কাছে সকল মানুষকে আমরা সেই আদম নূরের সত্যগুলোকে জানাবো, বুঝাবো, এবং কেউ যদি হেদায়েত নিতে চায় তাহলে তার গন্তব্যস্থলে ঠিকানাটা দিয়ে দেব। এটাই তো উচিত, না কোনটা করা উচিত? নাকি আমি হেদায়েত দেব, অমুকে হেদায়েত দেবে, তমকে হেদায়েত দেবে, এই করলে কি স্বীয় ধর্ম খণ্ড বিখণ্ড হচ্ছে কি না? হচ্ছে তো, না কি হচ্ছে? তাহলে এখান থেকে আগে আমাদের বের হতে হবে, এখান থেকে আমাদের বের হতে হবে। অবশ্যই আমাদের সে মুর্শিদের আদর্শ, মুর্শিদের হুকুম অবশ্যই গুরুতর সহকারে আমাদের পালন করতে হবে, নাকি? অবশ্যই পালন করতে হবে। আর আরেকটা কথা বলি, সেটা হলো আমার বড় আপা যে বলল যে একটি ভাই মুর্শিদ পাকের দুইটা কাগজ, মানে গানের লেখা খাতার দুইটা পৃষ্ঠা নিয়ে এরকম ধরে আছেন, সেখানে বলা হচ্ছে যে 30 বছর আগের মুর্শিদ পাকের লেখা এত যত্ন করে রেখেছেন, তাদেরকে দেখে কি মনে হয় যে মুর্শিদ পাকের ক্ষতি করতে পারেন? এখানে কি বোঝানো হলো? যদি সে ভালো চাইতো তাহলে বলতে পারতো যে এখানে দেখেন মুর্শিদ পাকের আদর্শটা কিভাবে সে আঁকড়ে ধরে রাখছে, কিভাবে ভালোবাসে মুর্শিদ পাকে, না ক্ষতি করার বিষয়টা কেন আসলো? এখানে কিন্তু একটু উদ্দেশ্য থাকে, না কি বোঝেন আপনারা? যে মুর্শিদ পাকে দেখেন কিরকম ভালোবাসে, মুর্শিদ পাকের সেই লেখা গজলটা কিভাবে সে যত্ন করে রাখছে, না কি বোঝেন? যে এরা এত ভালো করে রাখছে, 30 বছর ধরে এই খাতাটাকে যত্ন করে রাখছে, এরা কি তার ক্ষতি করতে পারে? এটা কেন আসবে? এটা কেন আসবে? তাহলে নিশ্চয়ই এখানে ক্ষতির কোনো বিষয় লুকায়িত থাকে বলেই এই কথাটা আইছে, উচ্চারণ হয়েছে। আচ্ছা, এত সুন্দরভাবে 30 বছর ধরেই খাতাহান, গানের খাতা হোক আর গজলের খাতা হোক রেখেছেন, আচ্ছা খুব যত্ন করেই রেখেছেন, কিন্তু তার অর্ধেক পাতা কেন? ফুল পাতাটা তো সুন্দর করে রাখবেন, তাহলে উনি কোনো যত্ন করে রাখতে পারেন নাই, অর্ধেক উনি খায় ফেলছেন না বেঁচে খাইছেন, না কি বুঝায়? উনি যদি এত যত্ন করেই রাখেন তাহলে তো পাতাটা ফুল থাকবে, গানের গজলটা তো ফুল থাকার কথা, অর্ধেক থাকবে কেন? অর্ধেক থাকবে কেন? না কি বুঝায় আমাকে? আপনাদের কি জ্ঞানে বুঝে আসে যে আমি এত যত্ন করে একটা জিনিস রাখলাম 30 বছর, সেই জিনিসটা যাতে কোনো ক্ষতি না হয়, তাহলে সেই জিনিসটা তো ফুল থাকতে হবে, অর্ধেক থাকবে কেন? মুর্শিদ পাকের আমানত জিনিস যদি এতই আমার পছন্দ, এতই ভালো লাগে, তাহলে অর্ধেক রাখবো কেন? আমার তো ফুল থাকার কথা, আমার তো মুর্শিদ পাক ফুল কিতাব দিয়েছেন, ঠিক না? কি আসে? এটা কি দেখাতে চায়, কি বোঝাতে চায়? আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, ধরেন এই কোরআন শরীফ লেখা হয়েছে আরবি অক্ষর দ্বারা, যে কোনো জিনিস এই আরবি লেখা যদি আমাদের পান নিচে থাকে, তাকে কতবার সালাম করে, কতবার ভক্তি করে এই জিনিসটাকে তুলে উপরে রাখি, কত মোহব্বতের সহিত, আদরের সহিত এই আরবি লেখাটা কিভাবে রাখি, কিভাবে রাখি? পক্ষান্তরে দেখেন সেই আল কোরআনের মিথ্যা বলতে নিষেধ করছে, কিন্তু আমরা মিথ্যা বলি, অসৎ করতে নিষেধ করছে, আমরা অসৎ করি, খারাপ দেখতে নিষেধ করছে, আমরা খারাপ দেখি, খারাপ বলতে নিষেধ করছে, আমরা খারাপ বলি, খারাপ বলতে হাঁটতে বলছে, আমরা খারাপ পথে হাঁটি, কিন্তু ওই অক্ষরগুলোকে শোনা মান দেয়, কিন্তু ওই কোরআনকে কিন্তু আমরা মান দেই না, বিশ্ব নবীকে কিন্তু আমরা মান দেই না, না দেই? কখনোই দেই না। ঠিক পক্ষান্তরে আদম নূরের বেলায় তাই হয়েছে,
আদম নূরের বেলায়ও তাই হয়েছে। দেখেন যে তিনি এত যত্ন করে 30 বছর ধরে রাখলেন, তার হাফ রাখলেন, ফুলটাও রাখতে পারলেন না। তাহলে কি রকম উনি ভালোবাসেন, কি রকম উনি ভালোবাসেন। আচ্ছা, আরেকটা কথা বলি। এই যে আমরা শুনেছি শেখ সাদী, তিনি একটি দেশে গেছিলেন, হয়তো জাহাজ চলাতে কালে তেনার জামা ছিঁড়া ছিল বা নোংরা ছিল, তখন একটি রাজার ওখানে যায় খেতে বসেছেন। তখন তাকে কি রকম খাবার দিয়েছিলেন এবং কি রকম যত্ন করেছিলেন, আপনারা অনেকেই ভালো পড়েছেন। যে এই পোস্টটা দিছেন, মুর্শিদ পাকের এই খাতার পোস্টটা দিছেন, তিনি ভালো করে পড়েছেন, তিনি পড়ে দেখবেন যে এটা কি রকম আছে। যে তাকে সেই নোংরা জামার দেখে, নোংরা জিনিস দেখে তাকে মূল্যায়ন করা হয় নাই, না হয়েছিল, হয় নাই। পক্ষান্তরে তিনি যখন ভালো জামা, সেই শেখ সাদীর যে জামা, সেই জামাটা যখন পরে আছেন, তাকে কত আদর করা হয়েছে, কত কিছু খাবার দেওয়া হয়েছে, তখন তিনি কি করেছেন, সেই খাবারগুলো নিয়ে এসে পকেটে রেখেছেন, পকেটে রেখেছেন। তখন ওই রাজা উজিররা বলতেছেন যে শেখ সাহেব, আপনি কেন পকেটে এই খাবারগুলো রাখতেছেন? তখন তিনি কি উত্তর দিয়েছিলেন, যে একটু আগেই আমি এখানে এসেছিলাম, আমাকে কোনো যত্ন করা হয় না, আমাকে কোনো খাবার দেওয়া নাই। আজ আমার এই পোশাক আমার গায়ে আছে, তাই তোমরা আমাকে ভালো জায়গায় বসাইছো, ভালো জায়গা, ভালো খাবার দিচ্ছ, তাহলে এই খাবার আমাকে দাও না, এই খাবার দিছো পোশাকে, নাকি? নাকি? এটাই তো বোঝায়। মুর্শিদ পাক বললো যে তুমি অমকের কাছে আমি দায়িত্ব দিলাম, তোমরা এখানে আসবে, এখানে এটা করবে, এখানে এটা করবে, তোমরা স্বীয় ধর্ম পালন করবে, সেগুলোর কোনো কিছু নাই। আমরা সেই মুর্শিদ পাকের সেই কিতাবকে নিয়ে খুব যত্ন করতেছি। এখানে কোনো মান দেওয়ার জায়গা না। মুর্শিদ পাক যাকে হুকুম দিলেন তাকে মান দেওয়ার দরকার নাই। মুর্শিদ পাক যেটা হুকুম দিলেন যে তুমি সালাত আদায় করো, এক সময়ও তাদেরকে আমি সালাত আদায় করা দেখি না, এগুলো তাদের দরকার নাই। একটি সময়ও তো সে নামাজে দাঁড়ায় না, না নামাজ কি তাকে বাদ দিয়েছিল? নামাজ কি পড়া বাদ দিয়েছিল যে তুমি নামাজ পড়ো না আজকে, না দিয়েছিল? তাহলে এমনি ভাবে আমরা মুর্শিদ পাকের সেই হুকুম না মেনে আমরা দেখাচ্ছি যে মুর্শিদ পাকের সেই গজলের খাতাটা আমি কি যত্ন করে রাখছি, তাও আবার অপূর্ণতা, পূর্ণতাও রাখতে পারে নেই, এত যত্নবান আমি। যাই হোক, এটা আমি কাউকে ছোট করার জন্য না, আমি এটা বোঝালাম যাতে আপনারা সেই কাগজের প্রতি দরদ না দিয়ে, সেই কোরআনের সেই অক্ষরগুলোকে গুরুত্ব না দিয়ে তার হুকুমগুলোই গুরুত্ব দেন, তার আদর্শই গুরুত্ব দেন, তার সেই ধর্মের পূর্ণ ধর্ম যে আপনাকে বুঝিয়ে দিল, সেই পূর্ণ ধর্মের উপর গুরুত্ব দেন, তাহলেই আপনার কায়েমি হতে পারবেন। এই কোরআনের আয়াতকে সুন্দর করে এক জায়গায় গুজিয়ে তুলে নিতে আপনার কোনো কাজে আসবে না, কিন্তু কোরআনের আদেশ হুকুমগুলো গুরুত্ব দেন, তাতে আপনার কাজে আসবে, নাকি? ঠিক বললাম না ব্যাঠিক বললাম? আমাদের কি করতে হবে, কোরআনের আয়াতকে জায়গায় জায়গায় খুঁজে নিয়ে সুন্দর করে রাখা, নাকি আমার সেই হুকুমগুলো, কোরআনে বলেছে তুমি মিথ্যা বলো না, অসৎ করো না, অসৎ পথে যাও না, তোমার দিনকে নষ্ট করো না, তোমার রব শক্তিকে নষ্ট করে না, তোমার জীবনকে রক্ষা করো, কোনটা করা উচিত? এগুলোই তো করা উচিত। তিনি যে খাতাটা মুর্শিদ পাকে রেখেছেন এটা খুব ভালো, কিন্তু তার সাথে তিনি যদি আরো ভালো করতেন, যে পূর্ণ খাতাটাই তার যত্ন করে রাখছি, তাহলে আরো সুন্দর হতো, আরো সুন্দর হতো, নাকি? এবং সেই মুর্শিদ পাকের যে জিনিসগুলো তোমাদের কাছে গচ্ছিত আছে, যারা এর প্রাপ্য তাদের কাছে এগুলো পৌঁছা দেওয়া, তাদের হক এগুলো তাদের কাছে, এই বইগুলো তাদের পৌঁছা দেওয়া। কোরআনও তো এরকম একটা বলেছে, তোমরা হকদারের হক নষ্ট করো না, নাকি বলেছে? তাহলে
নূর বা আমির আলীর সেই লেখা কিতাবগুলো কাদের হক, কাদের এখানে থাকার কথা? আপনাদের বাড়ির থাকার কথা না তার বাড়ির থাকার কথা? কোন জায়গা থাকার কথা? তাহলে অবশ্যই আপনারা যে যেখানেই থাকেন, আমির আলী মুর্শিদ আমির আলীর যত কিতাব আপনাদের যার কাছে আছে, আপনারা সকল কিতাব সেই তার সেই বংশধরদের, তার সেই সন্তানদের কাছে এনে জমা দিবেন, যাতে সেই বইগুলো সকল মানুষ দেখতে পায়, বুঝতে পারে, শুনতে পায় এবং সেই বইগুলো পড়তে পারে। তার উদ্যোগ নেওয়া হয়েছে। আমি অনেকগুলো গত মাহফিলে বইগুলো ছাপাইছিলাম, হয়তো এগুলো পেলে আবার আমি নতুন করে সেই বইগুলো আবার লিপিবদ্ধ করতে পারবো, যাতে এই বিশ্বের মানব জাতি যাতে বুঝতে পারে যে মুর্শিদ আমির আলী বা আদম নূরের লেখাগুলো কি ছিল, সেই বইগুলো কি ছিল। এই যে নামাজের ভিতর নামাজ, নামাজের ভিতর নামাজ, এই বইটা যদি অনেক মানুষ পড়তে পারে, অনেক মানুষ অনেক জ্ঞানী হবে, হবে না? যে আমার এই যে সালাতের ভিতর যে সালাত আছে, সেটা কোনটা, কিভাবে সেটা ধরা যায়, কিভাবে আমি আমার করতে পারবো, এটা তো আমার নষ্ট হয়ে যাবে। আমি যাতে ওই সালাতে কায়েমি হয়ে ওইটা নিয়ে আমি আখেরাতে ফিরে যেতে পারি, তাহলে উপকার হবে না? তাহলে অবশ্যই আমি সকল ভাইদের বলবো, আপনারা যে যেখানেই থাকুন, আপনাদের যার যার কাছে মুর্শিদ আদম নূরের কিতাব আছে, সকলেই আপনারা সেই তার নিজ গ্রামে এসে তাদের কাছে পৌঁছা দেবেন। তো যাই হোক, রাত অনেকটুকু হয়েছে। আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই আমরা আমাদের সেই হেদায়েতকে গুরুত্ব দেই, মুর্শিদের পাকের সেই আদর্শই গুরুত্ব দেই, মুর্শিদ পাকের সেই হুকুমে গুরুত্ব দেই। সকল কিছুর উপরে আগে আমার হুকুমত, আমার ধর্মকে রক্ষা করা, গুন্ডিকে রক্ষা করা, নাকি? সকল কিছুর হুকুমতের আগে আমার গুন্ডিকে রক্ষা করা, তারপরে মুর্শিদ পাকের হুকুমে যে মাহফিলগুলো চলতো সেখানে অ্যাটেন্ড হওয়া, সেগুলো পালন করা, সেখানে যাওয়া, সেখানে মুর্শিদ পাকের রওজায় ভক্তি দেওয়া, নাকি? নাকি আসে আমাদের? এবং নিজেকে সেই পবিত্র গুণে গুণান্বিত করা, আমরা যাতে আমাদের সেই স্বীয় রবকে সঙ্গে নিয়ে মহান মালিকের ইচ্ছায় আমরা সেই পবিত্র গুণে গুণান্বিত হই, আর মুর্শিদ পাকের সেই আদর্শ মেনে চলতে পারি, মুর্শিদ পাকের সেই হুকুম মেনে চলতে পারি এবং আমাদের জীবনকে সার্থক করতে পারি। আমরা যাতে সেই আমাদের জীবনকে সেই হেদায়েতের বাস্তবায়ন ঘটিয়ে তহাকন্যা হরজতা জিনোয়ার আমিরে আদম নূরের মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি, সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সবার কথা আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।